পাকিস্তানের সঙ্গে বরাবরই সম্পর্কটা আদায় কাজ করার ভারতের। এই তো কদিন আগেও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে দুদেশের সেনারা। সেই যুদ্ধের উত্তেজনা এখনও ছাইচাপা, অথচ এর মধ্যেই শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি ফেরাতে এক হয়ে লড়বে পাক ভারত। আপাত দৃষ্টিতে আকাশকুসুমের চিন্তায় এবার বাস্তবে রূপ দিতে চলেছেন ট্রাম্প। ইঙ্গিত মিলছে সেরকমই। পাকিস্তান এরই মধ্যে গাজা ইস্যুতে ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিতে রাজি হয়েছে। অপেক্ষা এখন ভারতের। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইসরায়েলের পার সমর্থক ভারত কি গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেবে? আর ট্রাম্পই বা কেন জাতিসংঘের শান্তি ফেরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন? বোর্ড অফ পিসের আদলে কি তবে নিজস্ব জাতিসংঘ গড়ে তুলতে চাইছেন ট্রাম্প? এসবের খুঁটিনাটি জানাবো, সঙ্গে আছি তামান্না খন্দকার। বিশ্বজুড়ে সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতেই 1945 সালে গড়ে উঠেছিল জাতিসংঘ। 51টি দেশ নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা 193। কিন্তু সংস্থাটির মূল কাজ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, সেই অর্থে বরাবরই উপেক্ষিত। যা নিয়ে সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদে সংস্থাটির উপর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। বিশ্বজুড়ে সংঘাত রোধে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে সফল দাবি করেন ট্রাম্প। বলেন, এটা খুবই খারাপ যে জাতিসংঘের পরিবর্তে আমাকে কাজগুলো করতে হয়েছে, এবং দুঃখের বিষয় হলো সব ক্ষেত্রেই জাতিসংঘ আমাকে সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি। জাতিসংঘকে ব্যঙ্গ করে বলেন, আমি জাতিসংঘ থেকে দুটি খারাপ জিনিস পেয়েছি, একটি খারাপ এসকেলেটর এবং অন্যটি খারাপ টেলিপ্রম্পটার। ট্রাম্পের এসব কথায় পরিষ্কার জাতিসংঘের ওপর কতটা বিরক্ত তিনি। তিনি এবার নিজেই জাতিসংঘের আদলে বিভিন্ন দেশের সামরিক সহায়তা নিয়ে বোর্ড অফ পিস গড়ে তুলছেন। প্রাথমিকভাবে যার লক্ষ্য হবে গাজায় শান্তি ফেরানো, পরবর্তীতে যা অন্য দেশেও বিস্তৃত করার পরিকল্পনা আছে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে গাজায় বোর্ড অফ পিস এর উদ্যোগে বিভিন্ন দেশের সেনাদের নিয়ে গাজায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF নিয়োগ করতে যাচ্ছেন তিনি। সেই লক্ষ্যে এরই মধ্যে 7টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প, যেখানে যোগ দিতে এরই মধ্যে রাজি হয়েছে পাকিস্তান। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ও ভারতকেও। বাংলাদেশ সরকার বিষয়টি বিবেচনা করছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। যদিও ওয়াশিংটনের সঙ্গে সম্প্রতি সম্পর্কটা আগের মতো নেই নয়াদিল্লির, বাণিজ্য চুক্তিও এখনো চূড়ান্ত হয়নি। ভারতকে গুনতে হচ্ছে 55% শুল্ক, যা কিনা বিশ্বের মধ্যেই অন্যতম। তাছাড়া মোদির ওপরও নানা সময় ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ট্রাম্পকে। এর মধ্যে ট্রাম্পের এই প্রস্তাব এড়িয়ে গেলে মোদির ওপর নতুন করে ক্ষোভ বাড়ে কিনা ট্রাম্পের, সেটা নিয়েও ভাবতে হচ্ছে নয়াদিল্লিকে। গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে গত অক্টোবরে 20 দফা শান্তি চুক্তি করিয়ে দেন ট্রাম্প, যার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে গঠন করা হয়েছে বোর্ড অফ পিস। গত বছরের নভেম্বরে যার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কাজেই এটি এখন একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করবে, যার কাজ হবে গাজা সংকটের সমাধান। যদিও এ বোর্ডের কাঠামো নিয়ে বিতর্ক আছে। বোর্ডের গঠনতন্ত্র বলছে বোর্ডের আজীবন চেয়ারম্যান হবেন ট্রাম্প। গাজা সংকট মোকাবিলার পর বৈশ্বিক সংঘাতেও এটি বিস্তৃত করার পরিকল্পনা আছে। এর বাইরে বোর্ডের সদস্যপদ নিয়েও আছে শর্ত, যেখানে সাধারণ সদস্যদের মেয়াদ 3 বছর হলেও $1 বিলিয়ন দিলে স্থায়ী সদস্যপদের নিশ্চয়তা দেওয়া হয়েছে। জাতিসংঘের আদলে সংস্থাটি গড়ে উঠলেও এর একক নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে থাকায় সমালোচকরা একে ট্রাম্পের নিজস্ব জাতিসংঘ বলে মন্তব্য করেছেন। ইউরোপের বেশ কয়েকটি দেশ আশঙ্কা করছে এর ফলে জাতিসংঘের ভূমিকা আরও দুর্বল হয়ে যাবে। যা নিয়ে ইউরোপের এক কূটনীতিক রয়টার্সকে বলেন, এটি এমন এক ট্রাম্পের জাতিসংঘ যা জাতিসংঘ সনদের মৌলিক নীতিগুলো উপেক্ষা করে। অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট আনালেনা বেয়ারবক সতর্ক করে বলেন, জাতিসংঘই একমাত্র প্রতিষ্ঠান যার নৈতিক ও আইনি ক্ষমতা আছে সব দেশকে একত্র করার। কাজেই জাতিসংঘকে প্রশ্নবিদ্ধ করা হলে বিশ্ব খুব অন্ধকার সময়ের দিকে যেতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্র এই বোর্ডের নেতৃত্ব দেওয়ায় চীন ও রাশিয়ার মতো দেশ এর বিরোধিতা করতে পারে, যেখানে পরবর্তীতে ছোট রাষ্ট্রগুলোও যোগ দিতে পারে। এর বাইরে হামাস এর বিরোধিতা করছে। গাজার বিশ্লেষকরাও একে ভালো চোখে দেখছে না। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের বোর্ড অফ পিস শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।